ষোলো আনা বাঙালি প্যাশন থেকে প্রফেশন, 20 বছরের রসনা যাত্রা। কলকাতা খাবারের দুনিয়ায় এ এক অন্যরকম উৎসব। 12ই আগস্ট 16 আনা বাঙালি তার সুস্বাদু রেস্তোরাঁর যাত্রার 20 বছর পূর্ণ করল। আর এই গল্পের নায়িকা কস্তুরী একজন স্বপ্নবাজ বাঙালি গৃহবধূ, যার হাতে রান্নার জাদু। 2 দশক আগে কস্তুরী এবং তার স্বামী শুরু করেছিলেন ছোট্ট এক খাবারের ব্যবসা। কস্তুরীর রান্নাঘরে ফুটত হারিয়ে যাওয়া বাঙালির রেসিপির সুবাস। দেখতে দেখতে 20টা বছর পার করে ফেললো তারা। এবছর অর্থাৎ 20 বছরের এই মাইল ফলক উদযাপন করা হলো ইস্ট মেট্রোপলিটন ক্লাবে। অনুষ্ঠান হয়ে উঠল গানে পুরনো দিনের সুর নতুন আঙ্গিকে পরিবেশন করলেন নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পীরা, যারা খ্যাতি পেয়েছেন সারেগামাপা রিয়েলিটি শো থেকে। মঞ্চে ছিল নস্টালজিয়া আর ভবিষ্যতের স্বপ্নের এক সুন্দর মেলবন্ধন। খুব ভালো লাগছে, মানে রেস্টুরেন্ট খোলার ওপেনিং চিন্তাধারা অনেক দিন আগে থেকেই ছিল, কিন্তু এদিক ওদিক অনেক কিছু দেখছিলাম। তার মধ্যে একটা র্যান্ডম আমাদের কথাবার্তাতে দাদার সাথে আমার আলাপ হয়, অ্যান্ড হি ইজ গিভিং মি দ্য অফার টু ওপেন ওয়ান মোর আউটলেট অ্যাট সোনারপুর। তো ওনার সাপোর্টে আমি অনেকটা এগিয়ে গেছি, উনি ছাড়া আমি কিছু করতে পারতাম না। আর 16 আনার সাথে কাজ করে খুবই ভালো লাগছে। মানে এটা আমার জন্য একটা বিজনেস করা নয়, এটা আমার জন্য করা মানে ইটস আ লার্নিং পার্ট অফ মি। আর অবশ্যই সবার সাপোর্টে আমরা আরও এগিয়ে যাব। 16 আনা এখন ন্যাশনাল আছে, চেষ্টা করবো যে ইন্টারন্যাশনাল লেভেলেও আমরা নিয়ে যেতে। আর এমনি অভিজ্ঞতা বলতে গেলে খুব ভালো, ডেইলি নানান রকমের প্রবলেম এই নিয়ে সব চলছে, আমার ভালোই লাগছে। আপনার পুরো নামটা একটু বলুন। আমার নাম দেবশ্রী চন্দ। অভিজ্ঞতা বলতে আপনি বলছেন যে ফ্রম দিস বিগিনিং অফ দ্য ডে, তো খুবই নার্ভাস ছিলাম, খুবই মানে ছিলাম, রাস্টিক ছিলাম, কিছু আইডিয়া ছিল না, অনেক ইচ্ছে ছিল, স্পৃহা ছিল। আর ঘরোয়া রান্নার বাইরে এনে পরিবেশন করে সেটাকে মানে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটা খুব, বিশেষ করে নিজে রান্না করে, তো আমিও নিজেই রান্না করেই বিক্রি করতাম। এমন না যে আমার কুক ছিল, তো নিজে শ্বশুরবাড়িতে বসে বসে রান্না করতাম আর আমার হাজব্যান্ড বিক্রি করতেন। তো বেসিক্যালি এইভাবেই আমাদের শুরু হয়েছিল। তো এখন তো মানে এক যুগ পার হয়ে আরো বছর 25 বছরে আমি আই এম মোর এক্সপেক্টিং আরও বেশি অনেক কিছু। তখনও আপনাদের সাথে আবার হয়তো দেখা হবে। ষোলো আনা বাঙালি একেবারে বাঙালির হেসেলে ঢুকে গেছে, সব থেকে বড় বিষয়। বলতে পারেন রহস্যটা কি? 16 আনা বাঙালি অ্যাকচুয়ালি নামটাতেই বুঝতে পারছেন যে 16 আনা। তো আমরা চেয়েছিলাম যে একদম খাঁটি হেসেলের পিওর বাঙালি ঘরে যে রান্নাগুলো হয়, রসুন পোড়া দিয়ে মুসুরির ডাল, লাউ পাতায় চিংড়ি মোড়ক, মানে এইভাবে কিছু জিনিসগুলো মানে খুব কম মশলায় খুব মানে টেস্টি রান্না করার একটা খুব আমাদের একটা ইচ্ছে ছিল। তো সেটাই আমরা ট্রাই করেছি এবং সেটাই করে আসছি। বাঙালি শুধু নয়, অবাঙালিরাও যখন আসে কলকাতায়, তারা 16 আনা বাঙালিতে একবার ঢু মারে। সবার দর্শকদের জন্য কি বলতে? সব দর্শকদের আমি একটাই কথা বলবো, আমি অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের এখানে একবার করে এসে মানে আমাদেরকে হাত ছেড়ে না দেওয়ার জন্য। মানে আমাদের যে হাত ধরে রেখেছেন তারা 20 বছর ধরে, আমরা চাই এনাদের হাত ধরেই আমরা যেন 100 বছর অবধি যেতে পারি। আমার নাম কস্তুরী বসু রায়। শুভেচ্ছা রইল 16 আনা বাঙালিকে, যেন আগামী দিনেও বাঙালির রসনা আর হৃদয় দুটোই ভরিয়ে রাখে এই স্বাদের জাদুতে।